আমি আজকে আপনারা জানেন যে আজকে সিওস কনফারেন্স ছিল এবং সিওস কনফারেন্সে আমি তাদেরকে 5টা নির্দেশনা দিয়েছি। সেই 5টা নির্দেশনার একটা হচ্ছে যে আমাদেরকে উদ্ভাবনী হইতে হবে, ইনোভেটিভ হইতে হবে। কারণ আমরা যদি মানুষকে যে সেবা দিচ্ছি এবং দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, জঙ্গি সন্ত্রাস দমন এবং মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার, এই কাজগুলোতে আমাদেরকে আভিযানিক কাজে গতিশীলতা আরও বেশি গতিশীল করার জন্য আমাদেরকে ইনোভেটিভ এবং বেস্ট প্র্যাকটিস সেটা যাতে আমরা করে যেন আরও আভিযানিক কার্যক্রমের গতি আরও বেশি বাড়াতে পারি, সেই জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেই লক্ষ্যেই আমরা যেটা বলছি যে আমরা স্মার্ট র্যাব হিসাবে আমরা সবার দেশে এবং দেশের মানুষের কাছে সমাদৃত হতে চাই। 2 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে বাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলা। আপনারা জানেন যে উই আর এ ডিসিপ্লিন ফোর্স, সো এবং ডিসিপ্লিনই হচ্ছে আমাদের শৃঙ্খলা, হচ্ছে আমাদের সৌন্দর্য, ডিসিপ্লিন ইজ আওয়ার বিউটি। তো সেই ক্ষেত্রে ব্যাটালিয়নের প্রত্যেকটা সদস্য এবং আমরা যারা সদর দপ্তরে রয়েছি, আমাদের যাতে সর্বোচ্চ শৃঙ্খলার যে সর্বোচ্চ প্রতিফলন সেটা যেন আমাদের কাজ কর্মকাণ্ড এবং সব জায়গায় যেন সেটা প্রতিফলিত হয়। আমরা বলতে চাই আমরা মানুষের মৌলিক অধিকারের প্রতি শুধু শ্রদ্ধাশীলই নই, শ্রদ্ধাশীল প্লাস আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত করতে চাই। সমুন্নত করার মানে হচ্ছে যে অবশ্যই আমাদের কোনো সদস্য কোনো হিউম্যান রাইটসের লঙ্ঘন হয় এরকম কোনো কাজ করবে না। রাদার যারা কোনো ইনোসেন্ট নিরীহ লোকের যদি কোনো অধিকারকে হরণ করতে চায়, সেই ক্ষেত্রে র্যাব তাকে আইনের আওতায় আনবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা চাই যে টু প্রমোট দ্য হিউম্যান রাইটস, মানুষের যে মৌলিক অধিকার সেটা যেন মানুষ সঠিকভাবে সেটা যেন সে ভোগ করতে পারে এবং তার জন্য হিউম্যান রাইটস থেকে বাধা না সৃষ্টি করে, সেই ব্যাপারে আমরা কাজ করে আসতেছি এবং আমরা এই ব্যাপারে আরও বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এই বিষয়ের উপরে। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে যে সর্বক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। অবশ্যই আমি বলছিলাম যে র্যাব একটা এলিট ফোর্স, সো এলিট ফোর্সের এই এলিটিজমের বিউটি হচ্ছে যে আমরা অবশ্যই দক্ষ, মেধাবী এবং অভিজ্ঞ এবং আমাদের পেশাদারিত্ব থাকতে হবে। আর পেশাদারিত্বের জায়গার সাথে কিন্তু আইনের সম্পর্ক। আমি আইন বহির্ভূত কাজ করলে কিন্তু সেটা অপেশাদার কাজ হয়ে যাবে। সো আমরা এটার উপরেও অধিক গুরুত্ব আরোপ করেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে ডেইলি টু ডেইলি যে আমার যে সমস্ত কার্যক্রম থাকে, আমাদের আভিযানিক কাজ থাকে, সব কাজে যেন সেটার প্রতিফলন থাকে যে আইনের যথাযথ প্রয়োগ। আইন বহির্ভূত কোনো কাজ, অপেশাদার কোনো কাজ কোনো সদস্য বা কোনো ব্যাটালিয়নের কোনো সদস্য কেউ যেন এটা না করে, সেই ব্যাপারে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। চার নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমরা চাইব যে র্যাবের প্রতি যে মানুষের আস্থা এবং নির্ভরতা রয়েছে এটাকে আমরা আরও বৃদ্ধি করতে চাই। মানুষ যেন আরও আমাদের যে আস্থা এবং আমাদের প্রতি যে তাদের যে কনফিডেন্স, তার যে ট্রাস্ট সেটা যেন আরও বৃদ্ধি পায়, সেই অঙ্গিকে আমরা কাজ করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা দায়িত্ব পালন করে বিগত দিনগুলোতে আমরা যেভাবে জনগণের ভালোবাসা এবং আভিযানিক সফলতা অর্জন করেছি সেই ধারাবাহিকতা ভবিষ্যতে অক্ষুণ্ণ থাকবে। আমাদের সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে এই বাহিনীর সুনাম বৃদ্ধিতে র্যাবের যে ম্যান্ডেট অনুযায়ী আমরা সকল অভিযান পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমি জঙ্গি এবং সন্ত্রাস দমন, ধর্ষণ, হত্যা, অপহরণ, মাদক, অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ, মানব পাচার সহ নারী এবং শিশুর অধিকার সমুন্নত রাখার বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এ ব্যাপারে আমি আমার কর্মকর্তাগণকে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছি। কোনো সদস্যের বিরুদ্ধে কোনো যদি আইন বহির্ভূত কোনো আচরণ বা কোনো কাজ বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করা, এরকম কোনো বিষয় যদি আমাদের দৃষ্টিগোচর হয়, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, সেই নীতির এখানে বাস্তবায়ন চাই এবং সেটার প্রতিফলন আমরা দেখতে চাই, যাতে করে এই দুর্নীতিতে কোনো আমার এই র্যাব ফোর্সেসের কোনো সদস্য যাতে দুর্নীতিতে না জড়ায়, সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে যদি কারো বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারণ হচ্ছে যে আমরা আসলে কাজ করছি দেশের জন্য, এদেশের মানুষের জন্য। আমাদের উই হ্যাভ ডেডিকেশন ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি। সো আমরা কোনোভাবেই কোনো জায়গায় যাতে আমাদের মধ্যে যাতে এরকম কোনো কিছু না থাকে সেটা আমরা নিশ্চিত করার জন্য আমরা অলরেডি সব জায়গায় সব সিওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেটা আমরা তো অবশ্যই সদর দপ্তর থেকে আমরা এটা মনিটর করব। এই ছিল আমার যে পয়েন্টগুলো, যেগুলো 5টা দিক নির্দেশনা। এবার আসে যে আমার কাজের যে আমাদের যে সামনে যে হেডওয়ে কি, আমরা সামনে কি কাজ করব, সেটা হলো যে আমরা 3টা বিষয়কে আমাদের ম্যান্ডেটেড কাজ যেগুলো আছে এর মধ্যে থেকে 3টাকে আমি প্রায়োরিটাইজ করছি, যেটার উপর আমরা ম্যান্ডেটেড সব কাজই করব, বাট 3টা কাজের উপর বেশি গুরুত্ব। সেটা একটা হচ্ছে যে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধার। কারণ দেখেন যে মাদক আজকে আমাদের যে ইয়াং জেনারেশন, এই জেনারেশনটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা আমাদেরকে খুব বেশি কনসার্ন করে। কারণ হচ্ছে আমরা এখন বাংলাদেশ হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্টে হচ্ছে আমরা এখন সবচেয়ে ভালো অবস্থানে আছি। আমাদের ওয়ার্কফোর্স হচ্ছে মোর দেন 70%। তো সেখানে যদি আমি এই মাদকের যে করা গ্রাস থেকে যদি ইয়াং জেনারেশনকে রক্ষা করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপদ। তো কাজে এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে মাদককে আসলে যেভাবেই হোক মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। সেজন্য আমরা আমাদের আবেদনিক কার্যক্রম বাড়াবো, আমরা বিভিন্নভাবে ইনোভেটিভ ওয়েতে আমরা কাজকর্ম করব এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার উগ্রবাদী সন্ত্রাস, যেটা উগ্রবাদ জঙ্গিবাদ, উগ্র জঙ্গিবাদ এবং সন্ত্রাস, এগুলোকে নির্মূল করতে হবে, একে প্রতিরোধ করতে হবে। আপনার থার্ড যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখন খুব বেশি আলোচনা হয় হলে কিশোর গ্যাং নিয়ে। এই কিশোর গ্যাংকে আমরা আমাদের ফোকাসে নিয়ে এসেছি। আমরা বিভিন্নভাবে চিন্তা করতেছি যে এই কিশোর গ্যাংকে কীভাবে আসলে নির্মূল করা যায় এবং আমরা আসলে একটা সাস্টেইনেবল একটা সলিউশন কীভাবে করা যায় এই কিশোর গ্যাংকে। কারণ হচ্ছে যে এদের সেন্সিটিভিটি হচ্ছে, জানেন যে এরা মানে ইয়াং এজ গ্রুপ। সো এদেরকে আমরা খুব বেশি ওইভাবে ল এনফোর্সমেন্টের আওতায় এনে ধরেন যে আপনার বিভিন্ন রকমের অপরাধের মামলা করে ওরা, আমি মনে করি এটা হলো আপনাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি বলছি। তো সেটা হলো আমরা চেষ্টা করতেছি যে কীভাবে এদেরকে আসলে রেকটিফাই করা যায়, কারেকশান করা যায়, কারেকশান করে এদেরকে মেইন স্ট্রিমে কীভাবে আনা যায়। কারণ এই ছেলেমেয়ে যারা আজকে এই বয়স কম, তারাই তো একদিন কিন্তু এই দেশের তো এরাই হচ্ছে এই দেশকে নেতৃত্ব দেবে, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সেখানে এখন যদি এই ধরনের অপরাধে ওরা জড়ায় যায়, তাহলে পরে তো এটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি কনসার্ন হওয়ার মতো বিষয়। তো এই হচ্ছে আমার প্রায়োরিটি কাজ। আমরা এই বিষয়গুলো নিয়ে আগামী দিনগুলোতে কাজ করব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। সেখানে আমি চাইব যে আপনারা আমাদের পাশে থাকবেন। কারণ হচ্ছে আপনাদের এই যে আপনার মিডিয়া, আপনাদের কিন্তু অনেক বেশি মানে খুব গুরুত্বপূর্ণ রোল আপনারা প্লে করেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা সংবাদ পাওয়ার আগে আপনারা সংবাদ পেয়ে যান। সেই ক্ষেত্রে আপনারা সংবাদটা যদি সাথে সাথে আমাদেরকে শেয়ার করেন, আমরা কুইক রেসপন্স করতে পারি। তো আমাদের র্যাবের তো আপনারা জানেন যে যেটা আমি বলছিলাম যে সক্ষমতা, মাননীয় প্রধানমন্ত্রী এবং যেভাবে আমাদের র্যাবের যে সক্ষমতা বাড়িয়েছেন, র্যাবের কুইক রেসপন্স করার জন্য কিন্তু আমাদের হেলিকপ্টার সার্ভিস, হেলিকপ্টার আছে। যে কোনো জায়গায় কোনো ইনসিডেন্ট হইলে কোথাও যায় আমরা কিন্তু সংবাদ পাইলে খুব কুইক আমরা রেসপন্ড করতে পারি। এই সক্ষমতা কিন্তু র্যাবের রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চাইব যে এই সক্ষমতা কাজে লাগিয়ে এই দেশের মানুষকে যাতে আমরা মানে নিরাপদ রাখতে পারি, দেশটাকে নিরাপদ রাখতে পারি, এই হচ্ছে আমাদের দৃঢ় প্রত্যয় এবং আগামী দিনগুলোতে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।